গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল কাজকর্ম সেরে চলে এলাম কিচেনে। তো দেখলাম বাজার এসছে, তো বাজারটা কি এসছে, তো এই যে মাছ নিয়ে এসছে। তো মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি স্নানে যাব। স্নানে গিয়ে স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে আমি আবার কিচেনে আসবো রান্না করার জন্য। তো রান্না করবো, তো মাছগুলো ধোবো এখন। বন্ধুরা, আমার মাছ ধোয়া কমপ্লিট হলো। তো আমি এখন স্নানে যাব, তারপরে আবার রান্না করে আসবো রান্না করার জন্য। বন্ধুরা, স্নান টান করে পুজো টুজো দিলাম, তো চলে আসলাম রান্নাঘরে। তো এই ভাত বসে দিয়েছি, এখন বানাবো মাছ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। লোকাল মাছ, তাই তেল কম দিয়েছি, বেশি তেল দিলে পরে লেগে যায়। তো হালকা তেলে এটা ফ্রাই করব। লোকাল জ্যান্ত কাতল, তো এর জন্য কম তেল দিয়েছি। বেশি তেল দিলে পরে মাছটা লেগে যায়। এই মাছ ভাজার টেকনিকটা আমার দিদিমার কাছ থেকে শিখেছি। বলে, জিন্দা মাছ হলে পরে হালকা তেলে ভাজবি, মাছ এক ফোঁটাও ভাঙবে না। আর বেশি করে তেল দিলে পরে মাছ ভেঙে যায়। আর একটু হালকা নাড়াচাড়া করতে থাকবি, তাহলে মাছটা একদম লেভেলে থাকবে, এক ফোঁটাও ভাঙবে না। তো সত্যিই দেখছি এরকম করে ভাজলে পরে একদম মাছটা দারুণ সুন্দর ভাজা হয়, এক ফোঁটাও ভাঙে না। রান্না রেডি হয়ে গেল। আজকে মাছের ঝোল বানিয়েছি আর শাক বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।